آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه العظيم بشأن حبيبه ومحبوبه آمنا ومغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতি করবেন।
পাশে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ রব্বুল আলামিন আপনি যেখানে থাকেন না কেন সেখানে গিয়ে মৃত্যু আপনাকে ধরবে। আল্লাহ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদি আপনি চতুর্দিকে স্টিল লোহা ইটের গাঁথনি দিয়ে একেবারে অনেক ভিতরে ডুবে থাকেন, সেখানে মৃত্যু ফেরেশতা উপস্থিত হবেন। আমি অনেকবার বলেছি রহমতের ফেরেশতা অনেকবারে প্রবেশ করে না, কিন্তু মৃত্যুর ফেরেশতা আপনি যেখানে থাকেন সেখানে চলে যাবেন, সেখানে আপনাকে ধরবে। কেউ যদি বলে আমি দুবাই বুর্জ খলিফার একেবারে উপরে চলে যাব, 20 তলা 34 তলা উপরে, সেখানে আমি থাকবো যাতে আমি আমাকে মৃত্যুর ফেরেশতা না পায়, সেখানে মৃত্যুর ফেরেশতা বুর্জ খলিফারে গেল চলে যাবে। আমাদের দেশে কোনো ডুবুরি আছে, ওরা একেবারে সাগরের তলায় চলে যায়। সাগরের তলায় চলে যাওয়ার পরে সেখানে তাদের চেষ্টা করে, যদি মৃত্যুর সময় তখন হয়ে যায় এই আপনাদের সাগরের তলায়ও আপনার হযরত আজরাইল চলে যাবে। হযরত আজরাইলের জন্য কোনো এরোপ্লেন, বিমান, রকেট, কোনো গাড়ি কিছু দরকার হয় না, যেখানে ইচ্ছা যার মৃত্যুর টাইম সেখানে চলে যায়। তাহলে মৃত্যু যখন অবধারিত, মৃত্যু যখন বরণ করতেই হবে, যখন দুনিয়া থেকে চলে যেতে হবে, তাহলে ভালো মৃত্যু পাওয়ার জন্য সব আল্লাহর কাছে চাইবেন। অনেক দোয়া আছে, প্রত্যেকে দোয়াটা করবেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল উমরি, আল্লাহ আমাকে বেইজ্জতির জীবন থেকে রক্ষা করুন। আল্লাহ আমি মৃত্যু বরণ করার সময় যাতে আমার মৃত্যুটা খাইর হয়, আমার মৃত্যুটা কল্যাণ হয়, আমার মৃত্যুটা সুন্দর হয়, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুন। তাহলে এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে। মৃত্যু মানুষের অবধারিত, যে যার মৃত্যু যখন আছে যেখানে আছে সেখানেই চলে যাবে, সেখানে মৃত্যুবরণ করবে। আমি ফেসবুকে খবর দেখার জন্য যখন খুলেছি, দেখেছি একজন যুবককে 2 জন কাঁধে করে এনে একটি সাগরের মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার দেরি সেখানে কুমির তাকে খেয়ে ফেলেছে, ফেরার দেরি খেয়ে ফেলেছে। এই যে আপনি 2 জন যুবক তার প্রতি অত্যাচার করলো, এই অত্যাচারের জবাব জালেমেরা পাবে, অত্যাচারের পাবে। ওই ব্যক্তি যে কুমিরের পেটে চলে গেছে, তার মৃত্যুটা সুন্দর হয়েছে, তার মৃত্যুটা ভালো হয়েছে, কারণ এই এক প্রকারের শহীদ। গাড়িতে করে মারা গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে এটাও এক প্রকারের শহীদ, এটা ভালো মৃত্যু। আমরা অনেকে মনে করি এই লোকটা ভালো ছিল না, এই গাড়ি চলিতে বলে সে মারা গেছে, এটা কিন্তু ঠিক নয়। ভালো মৃত্যু কেমনে হয় আমি এগুলো একটি একটি করে বলছি, আপনারা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মৃত্যু যখন বরণ করতে হবে, মৃত্যু ছাড়া কোনো বৈধব্য নাই, যত খারাপ কাজ করেন না কেন চলে যেতে হবে। অনেক মানুষ মনে করে বলে আমি আর দুনিয়ার যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি মৃত্যুবরণ করে নিয়ে দাও, যাতে কবরে ভালো শান্তি পায়। কবর কি শান্তির জায়গা? কবর কি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি নাকি মুরগি জবা করে খাওয়াবে, চিংড়ি বাজারে দিবে? হ্যাঁ, এটা কারো জন্য শ্বশুর বাড়ির মতো। শ্বশুর বাড়ি নয়, শ্বশুর বাড়ির থেকে আরো ভালো হবে। তারা নেককার, দিনদার, তাদের ভালো মৃত্যু হবে। তাদের জন্য শ্বশুর বাড়ি থেকে আরো ভালো হবে। শ্বশুর বাড়ি থেকে যেমন হয় না,
কবরে রাখা হবে শ্বশুর বাড়িতে যেখানে চেয়ার আমার রাখে না এর চেয়ার আমার সেখানে রাখবেন সুবহানাল্লাহ আবার কারো জন্য চার দিকে পূর্ব পারে চেয়ার করা হবে কারো জন্য হাদিস শরীফে এসেছে রাউদাতুল মিনাল জান্নাত আও হুফরাতুম মিন কুবরিন নিরাম কারো এটা কবরটা বিরাট গর্ত হয়ে যাবে জাহান্নামের সাথে যোগাযোগ হয়ে যাবে কবর থেকে তার যন্ত্রণা শুরু হবে আল্লাহ হেদায়েত করুন আমিন এই ব্যাপারে আর কিতাবে জিদাল্লাহু বিহামদিহি খায়রান যদি কারো কোনো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ করতে চান ইসলামালাহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবহার করেন তাকে দিয়ে দেন এইবার ভালো হুজুর কি দেন ভালো করে বের করে আল্লাহ তাকে কিভাবে দেন ভালো জবাব দিল লিয়ামালিন সালিহিন ফাদলাহু বিহি আল্লাহ তাকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন যার মৃত্যু ভালো হবে সে মৃত্যুর আগে ভালো কাজ করে যাবে অনেকে হাদিসে বেঁচেছে মৃত্যুর আগে ভালো কাজ করে আবার মৃত্যুর পূর্ব করে সব বন্ধ করে দেয় অনেক নামাজ পড়েছি কোনো নামাজের সাম্বাদ পাই নাই আজকে নামাজের দরকার কি আবার অনেকে আগে খুবই খারাপ ছিল হঠাৎ করে যখন বুঝাচ্ছে আমি যখন মৃত্যুবরণ করতে হবে পরকালের জীবন এটা স্থায়ী জীবন এই জীবন তো করি এই ভুল যাচার পরে যে ভালো কাজ করে আরম্ভ করেছে সে ভালো কাজ করতে করতে এবং অবস্থায় সে ইন্তেকাল করেছে বলতেছেন যাদের আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান তাদেরকে ভালো কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করুন বলেন আমিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আমার মাবুদ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই অতঃপর এটার উপর অটল থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু আল্লাহর রাসূল এটা বিশ্বাস করে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু তাদের কাছে ফেরেশতারা যায় ফেরেশতা যায় আমরা তো মনে ফেরেশতা দেখি নাই আপনি ফেরেশতা দেখবেন না ফেরেশতা আপনাকে দেখতেছে আমরা কি আল্লাহকে দেখি এখন দেখি না আল্লাহকে দেখছি বলে দেখি নাই কিন্তু বলবে আল্লাহ না দেখেই বানাতে হবে কিন্তু আপনি যখন আমাদের জায়নামাজে যখন দাঁড়াবেন তখন আপনি বলবেন কি এমন ভাবে দাঁড়াবেন অত আন্তরাহু আপনি আল্লাহকে দেখছেন নামাজে দাঁড়ানোর পরে আপনি আপনাকে আল্লাহকে দেখছেন কাইফুন তাকুন সারাহু যেটা আপনি আল্লাহকে না দেখে কাইফাউ ইয়ারাকা আল্লাহ আপনাকে দেখতেছেন সুবহানাল্লাহ আল্লাহ দেখতেছেন এইভাবে নামাজ পড়বেন তবে কোনো নামাজ পড়বেন নামাজ শুদ্ধ হবে না হলে নামাজ পড়বেন দর্শন হবে দুটোর মধ্যে 4 রাকাত পড়ে ফেলছে আর এর সাথে আরো 2 রাকাত পুরো পড়ে ফেলছে 2 মিনিটে রাকাত 4 রাকাত একটা নামাজ পুরো করে গেছে 2 মিনিটে 4 রাকাত নামাজ বিল্লাহ আপনি যুদ্ধ যাবেন 2 মিনিটে 4 রাকাত কেন বললেন নামাজ দিদা সবাব করেন সুন্দর করে নামাজ পড়েন যাতে আল্লাহ কবুল করেন ও বলতেছে যারা ইবাদত কি মানবে ইমানের উপর মজবুত থাকবে আল্লাহ তাআলা তাআলা মালায়েকা তাদের কাছে বেরোতে কেমন যাবে আল্লাহ তাআলাহু তাদেরকে বলবেন ফেরেশতা এর বান্দা কি ভয় করো না তোমার ভয় করে কারণ নেই আল্লাহ তাআলা জানো তুমি চিন্তা করিও না তুমি যে কার মানুষ একটা কাজ হবে দেরি তুমি জান্নাতে চলে যাবে বড় করে বলি সুবহানাল্লাহ সব স্বরূপী জান্নাত এবং ওনারা জান্নাতে সুসংবাদ দেন আল্লাহ কি কুনতুম তুআদুন তারা বলেন যে যেই ব্যবস্থা
তোমাকে সুসংবাদ দিচ্ছি যে তোমরা তোমাকে দিবেন বলছেন। তাইলে ফেরেশতারা তিনটে সুসংবাদ দেন ভালো মানুষদেরকে ইন্তেকালের থেকে। এই জন্য অনেক মানুষ ইন্তেকালের পূর্বে আসেন। আপনি মনে করতেছেন আপনি আপনার চোখে হাসতেছেন, নয়, আপনার চোখে হাসতেছে না। ইন্তেকালের আগে হাসতেছেন কেন? ওনাকে জান্নাত দেখানো হয়, ফেরেশতারা জান্নাত দেখান। এ বান্দা তুমি এ বেহেশতের অমুককে দেখবা, এটা হলো তোমার সিট। এটা যখন মৃত্যুর উপর করে দেখা অনেক মানুষ হাসতে থাকে, হাসেন। আপনি মনে করছেন আপনার সাথে নয়, এটা ফেরেশতাদের সাথে হাসেন। ইয়া আইয়ুহান নাসু মুতমাইন্না ইরজিউ রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। নফসুল বিবরাকা, যতগুলো খারাপ ততগুলো ভালো। এগুলো ভালো নফস আত্মা যাদের ভালো হয়েছে, যাদের নফস ভালো হয়েছে, আল্লাহ তাদের বলেন যে তোমরা আসো, এই নফস এই আত্মা তুই এখান থেকে বের হয়ে আসো, তোমার উপর আল্লাহ রাজি আছেন। করে বলি সুবহানাল্লাহ। তাই যারা ভালো মানুষ মৃত্যুর সময় তাদের আলামত পাওয়া যাবে, চিনতে পাওয়া যাবে। এক, তাদের মুখ দিয়ে বের হবে লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মুখ দিয়ে বের হবে। এক নম্বর হলো মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যা যে কালমা পড়ে ইন্তেকাল হবে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। বরকত বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পড়বে, তখন আমাদের এখানে অনেক কাবিল মানুষ আছে, এই বাবু এই বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। এইভাবে না, এটাকে বলে তালকিন। তালকিন মানে শিখিয়ে দেওয়া। ডান সাইডে একদম বসবেন উযু বানিয়ে, এই বলবেন আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম সাইডে একদম বসবেন, সে বলবেন আস্তাগফিরুল্লাহ। আর আপনি নিক করলে তখন শয়তান এসে দুঃখবাজি করে, শয়তানে দুঃখবাজি করে। এই জন্য ওনাকে বলবেন না হে অমুক তুমি কর্ম করো আমার মতো মুখে, এটা বলবেন না। কারণ কি? তার তো সাকারাত চলে। সাকারাত মানে শরীরের মধ্যে রেলগাড়ি চলতে যে অবস্থা, এর চেয়ে আরো বেশি, রেলগাড়ির চেয়ে আরো বেশি। বলবেন না মুখ ওনাকে বলার জন্য, আপনি আস্তে আস্তে বলবেন, সে আস্তে আস্তে করবেন। কিন্তু একবার বলে দে আমি কলমা পড়বো না, নাউযুবিল্লাহ মিন যালিক, তখন তো সে জাহান্নামে হয়ে গেল। আপনি করেন এই কথা কোনদিন বলবেন না, তালকিন বলেন। আবার কবরের মধ্যেও হুজুরেরা তালকিন করে, কবরের মধ্যেও করে। এটা হচ্ছে বিষয়। যা মুমূর্ষু রোগীর সামনে বসে আস্তে আস্তে কলমা পড়বেন। 2 নম্বর, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, শহীদ হয়, তাদেরকে মরা বলিও না, তাদেরকে মরা বলিও না। আমি একদিন এক মৌলবীর কথা শুনছি, ও জিন্দা নবীর মাহফিলে যোগ দিন সফল করুন, এটা বলা যাবে না বলছে। নাউযুবিল্লাহ। এটা কিন্তু নাম বলছি না, তথাকথিত একটি দলের অনেক বড় মৌলবী। এখানে আল্লাহ বলছেন শহীদরা তো টুকরো হয়ে গেছে। আর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 টুকরো হয়েছে। এখন চিন্তা না করা আর জিন্দারই শুধু বালাহিয়াউন, তারা জিন্দারই শুধু ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদেরকে কৈত্য খাবার দান করেন। আল্লাহ বলবেন না
আল্লাহু আকবার। শহীদরা জিনকে আর নবীজি জিনকে মানতে তার অনেক কষ্ট হয়। আমরা দেখছি শহীদ যারা তারা তলোয়ারের আঘাতে জবাই করে দিয়েছেন, 5 টুকরা 4 টুকরা 10 টুকরা 72 টুকরা হয়ে গেছে। আল্লাহ বলেন জিনকে আরে তোমার ব্রেন নেই, তুমি বুঝতেছ না, সবগুলো তুমি বুঝলে তো তুমি সবকিছু হয়ে যেটা, তুমি সবকিছু হচ্ছে না কেন? সবকিছু তোমার বুঝতে হবে না। ওরা জিন্দা বাড়িয়ে নেই না বিমান কাউল্লাহ, শুধু জিন্দা নয়, তারা হাসতেছেন। আল্লাহ দেওয়া আল্লাহ বদল করে জিত পেলে তারা হাসেন। সুতরাং আমি আর লম্বা করে নিটা আমিন বদলি ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা মুকিমাতু বিহিম। যাও যারা শহীদ হয়ে ইন্তেকাল করেন তারা তাদের মৃত্যু ভালো, তাদের মৃত্যু। আপনি মনে করতেছেন জুলুম করে নির্যাতনকারী এক পার্টির লোক আর এক পার্টির লোককে এলে রাস্তা